কয়েক ঘন্টার অপেক্ষা আর তারপরে সিঙ্গুরে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু জমি জট বিতর্কে জড়ালো মোদীর সভা। অভিযোগ, সভার জন্য জমি চেয়ে অনুমতি নেয়নি বিজেপি। বিডিও অফিসে অভিযোগ 30 থেকে 35 জন কৃষকের অনুমতি না নেওয়ায় বিজেপির নিন্দায় তৃণমূল কংগ্রেস, পাল্টা তৃণমূলকে বিঁধছে বিজেপি। রবিবার সিঙ্গুরে পা রাখছেন প্রধানমন্ত্রী। গোপালনগরে রূপনারায়ণপুরে হবে মোদীর সভা। প্রস্তুতিও শেষ মুহূর্তে, কিন্তু সিঙ্গুরে মোদী পা রাখার আগেই জমি বিতর্কে সভা। অভিযোগ, কৃষকদের অনুমতি না নিয়েই জমির মধ্যে সভার মঞ্চ করা হয়েছে। 18ই জানুয়ারি সিঙ্গুরের টাটাদের যে ছেড়ে যাওয়া জমি, সেই জমিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই সভা স্থল যেখানে তৈরি করা হয়েছে, অর্থাৎ হ্যাঙ্গার তৈরি করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী বক্তৃতা রাখবেন, সেই জায়গা নিয়ে কিন্তু আপত্তি তুলছে এই সিঙ্গুরেরই কৃষকদের একাংশ। সিঙ্গুরে গোপালনগরের রূপনারায়ণপুরে প্রায় 120 বিঘা জমিতে প্রধানমন্ত্রীর সভা হচ্ছে। 30 থেকে 35 জন কৃষকের অভিযোগ, জোর করে জমি নিয়েছে বিজেপি। এতে তারা অপমানিত বোধ করছেন। অভিযোগকারী এই কৃষকদের স্মৃতিতে ফিরে আসছে সিঙ্গুরে জমি আন্দোলনের সেই দিনগুলো। তৎকালীন বাম সরকার জোর করে টাটার ন্যানো কারখানার জন্য জমি ঘিরে নিয়েছিল। অনিচ্ছুক চাষিদের ইচ্ছেকে মর্যাদাই দেয়নি তৎকালীন বাম সরকার। 2006 সালে যখন টাটারা এসেছিল, তখন সিঙ্গুরের এই জমি তাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই জোর করে ঘিরে নেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ তুলেছিলেন সেই সময় অনিচ্ছুক চাষিরা। প্রধানমন্ত্রীর সভাতেও ঠিক একই ধরনের অভিযোগ তারা করছেন যে তারা অনিচ্ছুক, তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি, অথচ তাদের জমিতেই সেই সভা মঞ্চ তৈরি করে ফেলা হয়েছে। আমাদের তীব্র আপত্তিটা হচ্ছে আমাদের একটা অনুমতি নেওয়া হলো, যেহেতু আমরা সেখানে জমির মালিক, আমাদের জানানো দরকার ছিল বা এনওসি নেওয়ার দরকার ছিল। বিভিন্ন সময় আমরা পুলিশের উপর অত্যাচার সহ্য করেছি, এমনকি সেই সময় ধান ছিল, ধানকে নষ্ট করে দিয়েছি, তাতেও আমরা আন্দোলন করে গেছি। প্রধানমন্ত্রী স্বাগত আসছে, কিন্তু আমাদের কাছ থেকে যে এনওসিটা নেওয়ার দরকার ছিল, যে প্রত্যেকটা জায়গা থেকে আমরা অপমানিত করতেছি। আমরা কৃষকদের একটা মান সম্মান আছে, স্বাধীনভাবে বেঁচে চাষবাস করে খাই, এটাই হচ্ছে আমাদের গর্ব, এটাই হচ্ছে আমাদের অলংকার। বিজেপির দাবি, তৃণমূলের ইন্ধনেই অনুমতির কথা বলছেন এই কৃষকরা। এটা তো তৃণমূলের ইন্ধন আছে, ইন্ধন চলতে থাকবে। তারা পলিটিক্যাল, তারা ঘাবড়ে গেছে। যদি তাদের মানুষকে দেখবেন যে একটা রাস্তা দিয়ে যদি কোনো পিঁপড়ে যায়, মানুষ কিন্তু তাকে পাত্তা দেয়। মানুষ কখন পাত্তা দেয়? যখন সামনে সিংহকে দেখে। অনুমতি না নেওয়ার অভিযোগে বিজেপিকে বিঁধেছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। কটাক্ষ ছুড়ে তৃণমূলকে প্রধানমন্ত্রীর সভায় আসার আহ্বান সুকান্ত মজুমদারের। সবাইকে আসতে বলছে, সবাই আসুন। এ তো বিরাট বড় ব্যাপার, বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতাকে শোনা, মানে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ক্ষণজন্মা, খুব কম মানুষ এরকম জন্মায়। পশ্চিমবঙ্গে শিল্প নেই তো, মুখ্যমন্ত্রী চান না যে শিল্প হোক। মুখ্যমন্ত্রী চান মানুষ গরিব থাকুক, মানুষ ঘুগনি বিক্রি করুক। যে দেশের প্রধানমন্ত্রী, তিনি সংবিধানের শপথ নিয়েছেন, তার উচিত সমস্ত আইনকে মেনে চলা। কিন্তু দুর্ভাগ্য, নরেন্দ্র মোদী 18 তারিখ সিঙ্গুরে যে জনসভা করবে, সেই জনসভার যে স্থান, মালিকদের কোনো পারমিশন নেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি আন্দোলনের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সিঙ্গুরে স্বপ্নফেরি পদ্ম শিবিরের, সেখানে শিল্প হবে বলে দাবি করছে বিজেপি। এরই মধ্যে মোদীর সভা নিয়ে জমি জট বিতর্ক। সন্দেহ নেই ভোটের মঙ্গে নয়া ইস্যু। সিঙ্গুর থেকে বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।